ওয়েলকাম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই মজার একটা টপিক নিয়ে এসেছি। বা মজার একটা লেসন বলতে পারো বা লেকচার বলতে পারো, মানে যেটাই বলো না কেন খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেলস হচ্ছে তিনটা: এ, এন, দি। তো আমরা বন্ধুরা আজকে দেখব এ, এন, দি এই তিনটা আর্টিকেল কোথায় কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে। অনেক সময় তোমরা দেখবে যে তোমাদের পরীক্ষার ইংলিশ পরীক্ষাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, অথবা হচ্ছে যে আমরা বিভিন্ন আমাদের জব, যারা আমরা জব করি সেইখানে জবের ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউর সময় অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, যে এখানে কোন আর্টিকেল কোনটা বসবে সেই বিষয়ে। আমাদের এসএসসি পরীক্ষা, ইভেন এইচএসসি তেও এগুলো আসে। তারপর হচ্ছে যে সেই ক্ষেত্রে আজকের এই লেসনটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা হচ্ছে এই এই রিলেটেড বা এই রিলেটেড এক্সামের সাথে জড়িত, অথবা যাদের রাইটিং স্কিল বাড়াতে চাও তাদের জন্য, অথবা যারা স্পিকিং স্কিল বা রিডিং স্কিল বাড়াতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। জাস্ট তোমাদের যেটা করতে হবে যে তুমি কোথাও স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে দেখা যাবে যে তুমি ওই জায়গাটা বুঝতে পারবে না, পরে ফাইনাল তুমি পুরো লেসনটাই বুঝতে পারবে না। আর পুরো লেসন যদি বুঝতে না পারো, পরে দেখা যাবে যে আমার এই চ্যানেলের একটা ব্যাড রিপুটেশন তৈরি হবে। তো আমিও চাই না যে আমার এই চ্যানেলের ব্যাড রিপুটেশন তৈরি হোক। তার জন্য অবশ্যই তোমাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে ফুল ভিডিওটা বা ফুল লেসনটা মনোযোগ সহকারে শুনবে, কোন স্কিপ ছাড়া। এখন আমরা আমাদের পয়েন্টে আসি। আমি একটু আগে বলেছি যে আমাদের তিনটা আর্টিকেলস, একটা হচ্ছে এ, এন, দি। এখন এখানে এ, আমার মাউসের কার্সরটা একটু খেয়াল করো। এ আর হচ্ছে এন, এই দুইটা আর্টিকেলকে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট, এ হচ্ছে একটা ইনডিফিনিট, এন ও হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট মানেটা কি? ইনডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট না। নির্দিষ্ট মানে হচ্ছে যে একেবারে পাকাপাকি না, মানে মানে ঠিক না, পারফেক্ট না, মানে যে ওই জিনিসটাই হবে এরকম না। তো আমরা এখানে ইনডিফিনিট, অনির্দিষ্ট। আর আমার এখানে দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট মানে কি? নির্দিষ্ট আর্টিকেল। আমরা অনেক সময় বলি না ইউনিভার্সিটি, অনেক সময় আমরা বলি ইউনিভার্সিটি, অনেক সময় আমরা বলি বুক। বুক মানে তো বই, তাহলে বইটা তো নির্দিষ্ট হইল না। মানে আমি নির্দিষ্ট বলতে আসলে কোন বইটার কথা বলা হয়েছে। আমি যদি বলি যে ওই বই, অথবা আমি যদি বলি ওই কলম, অথবা আমি যদি বলি ওই ইউনিভার্সিটি, তাহলে ওই ইউনিভার্সিটি যখন আমি বলবো তখন কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। যখন এরকম ডিফাইন করা থাকবে, মানে ডেফিনেট করা থাকবে, তখন আমরা ওইখানে দি বসাবো। আর যখন হচ্ছে আমার নির্দিষ্ট করা থাকবে না, তখন আমরা ইনডিফিনিট আর্টিকেল, সেটা এ অথবা এন বসাবো। এখন একটু বন্ধুরা খেয়াল করো যে এ ইজ ইউজড উইথ দ্য নাউন স্টার্টিং উইথ কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড মানে আমরা তো জানি যে আমাদের ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে। আমরা ভাওয়েলের ক্ষেত্রে আমাদের যে লেটার গুলো আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, যে লেটার গুলো আছে জেড পর্যন্ত, তো এর মধ্যে এ, ই, আই, ও, ইউ। এ, আমি আবার রিপিট করছি, এ, ই, আই, ও, ইউ। তাহলে কতগুলো হইলো বন্ধুরা? আবার কাউন্ট করো। এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা লেটার হচ্ছে আমার ভাওয়েল। ভাওয়েল, এই পাঁচটা লেটার ভাওয়েল। তো পাঁচটা লেটার ছাড়া বাকি যতগুলা লেটার আছে সবই হচ্ছে কনসোনেন্ট লেটার। এইখানে হচ্ছে আমি কিন্তু বলেছি বন্ধুরা কনসোনেন্ট সাউন্ড, মানে কনসোনেন্ট লেটার, বা আবার প্রনাউন্সিয়েশনও যদি কনসোনেন্টের মতোই হয়, তাহলেও এখানে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ বসাবো। একটু খেয়াল করো, আমি নিচ থেকে শুরু করি। দ্যাট ইজ আ ব্যাগ। এখানে নর্মালি আমাদের পরীক্ষাতে কি থাকে? এখানে গ্যাপ থাকে। তো আমাদেরকে বলা হয় আর্টিকেল দ্বারা সেই গ্যাপটা ফিল আপ করো। তাহলে দ্যাট ইজ ব্যাগ, এখানে একটা বন্ধুরা যদি খেয়াল করো যে তুমি যদি এ বসাও তাহলেও হবে, আবার যদি তুমি দি বসাও তাহলেও হবে। তুমি যদি এ বসাও তাহলে দ্যাট ইজ এ ব্যাগ, এটা একটা বই, ব্যাগ, এটা ইহা হয় একটা ব্যাগ। আবার তাহলে কিন্তু নির্দিষ্ট হইল না। আবার যদি বলা বলা হয় দ্যাট ইজ দা ব্যাগ, দ্যাট ইজ দি ব্যাগ, তাহলে এটা হচ্ছে ওই ব্যাগটা, মানে নির্দিষ্ট করে ওই ব্যাগটা আঙ্গুল তুলে দেখাই দিতে হবে যে ওই ব্যাগটার কথাই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো।
দ্যাট ইজ ড্যাশ ব্যাগ। এখন বি, ব্যাগের বানানটা কি হবে? বি, বি দিয়ে শুরু, বি এ জি। এখন বিটা হচ্ছে ভাওয়েল নাকি কনসোনেন্ট? অবশ্যই বিটা হচ্ছে কনসোনেন্ট। যেহেতু বি হচ্ছে কনসোনেন্ট, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এর আগে এ বসাবো। আমি যদি অন্য একটা এক্সাম্পল বলি, যেমন দিস ইজ বুক, দিস ইজ বুক, তাহলে দিস ইজ আ বুক, তাহলে বি হচ্ছে এখানে ভাওয়েল, সরি ডি হচ্ছে এখানে কি কনসোনেন্ট। এটা কি ভাওয়েল? ভাওয়েল না। ডি, সরি বি ভাওয়েল না, বি হচ্ছে কনসোনেন্ট। তো সেই ক্ষেত্রে কনসোনেন্টের আগে, সেটা যে কোনো কনসোনেন্টের আগে হইলে তোমার এ বসবে, অবশ্যই কনসোনেন্ট সাউন্ড হইতে হবে। এখন এইখানে আরেকটু খেয়াল করো যে ভাওয়েলের, ভাওয়েল যদি হয়, যেমন আমরা দেখি আই অ্যাট ড্যাশ অ্যাপেল, আই অ্যাট ড্যাশ অ্যাপেল। এখন এ আমরা তো জানি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, অ্যাপেল। তাহলে এ হচ্ছে আমার কি, এ কি কনসোনেন্ট? না, কনসোনেন্ট না, এ হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগে সবসময় এন বসবে, এ এন এন। আরেকটা আমরা একটু দেখি, দেয়ার ইজ অক্টোপাস, তাহলে ও, ও হচ্ছে কি, ও হচ্ছে ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে আমরা অবশ্যই এন বসাবো। আমব্রেলা, ইউ, ইউটা হচ্ছে আমার ভাওয়েল, তাহলে আমব্রেলা, দেখেছো? দিস ইজ অ্যান আমব্রেলা। তাহলে এরকম এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ এরকম শব্দর আগে, এরকম শব্দ দিয়ে যদি, এরকম লেটার দিয়ে যদি শব্দ গঠিত হয়, তো তার আগে অবশ্যই এন বসবে। এখন এইখানে একটু খেয়াল করো, দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি, দিস ইজ আ ইউনিভার্সিটি। এখানে ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণটা কিন্তু ইউ এর মতো হয়ে গেছে, ইউ, ইউনিভার্সিটি, ইউ। তো সেই ক্ষেত্রে এখানে এ বসেছে। দেন হচ্ছে আমি একটু ডেফিনেট আর্টিকেলে আসি। ডেফিনেট আর্টিকেল মানে হচ্ছে আহ একেবারে নির্দিষ্ট করা বোঝাবে। এখানে যেটা বলেছি, দিস ইজ ইউজড ফর স্পেসিফিক নাউন, মানে স্পেসিফিক করে তুমি বোঝাবা, লাইক এ সার্টেন পারসন অর এ পার্টিকুলার থিংস, মানে একটা নির্দিষ্ট পার্সনকে আমি বোঝাবো, অথবা একটা নির্দিষ্ট জিনিসকে আমি বোঝাবো। তার মানে আমাকে কিন্তু, মানে এরকম যে আমরা যদি কাউকে নির্দিষ্ট করে বলি, আমাদের কিন্তু ফিঙ্গার দিয়ে বলি যে ওই লোকটা, সে কে এই কাজ করেছে, ওই লোকটা এই কাজ করেছে। হ্যাঁ, এটা কোন টিচার লেসন দিয়েছে, ওই টিচার এই লেসন দিয়েছে। এটা কে করেছে, এটা সে করেছে, মানে আঙ্গুল দিয়ে কিন্তু আমরা বলি। এরকম ভাবে আমরা যদি স্পেসিফিক ভাবে বলি, ফিঙ্গার দিয়ে বলি, তাহলে অবশ্যই সেটা আমি সেন্টেন্সের মধ্যে কিভাবে বলবো, সেন্টেন্সের মধ্যে আমরা এখানে দি বসাবো। যেমন হোয়ার ইজ দ্য টিচার, মানে তার মানে কি, যদি হোয়ার, যদি এরকম ভাবে সেন্টেন্স হইতো হোয়ার ইজ এ টিচার, মানে টিচার, টিচার কই। হ্যাঁ, তার মানে কি যে কোনো টিচার হইলে চলতো, যে কোনো টিচারকে আমি ইন্ডিকেট করছি। বাট যখনই আমরা বলবো হোয়ার ইজ দ্য টিচার, তার মানে স্পেসিফিক হয়ে গেল যে ওই শিক্ষক, যে শিক্ষককে তুমি খুঁজতেছো ওই শিক্ষকটা কোথায়। হোয়ার ইজ দ্য টিচার, আমরা অনেক সময় বলি হোয়ার ইজ দ্য পেন, হোয়ার ইজ দ্য পেন, যে ওই কলমটা কোথায়। অথবা আমরা বলি যে দিস ইজ দ্য ইউনিভার্সিটি হোয়ার আই এম স্টাডিং। তা তুমি ধরো বেড়াতে গেছো, তো তোমার ফ্যামিলি মেম্বার নিয়ে বা প্যারেন্টসদের নিয়ে তুমি ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছ, তখন তুমি বলতে পারো দিস ইজ দ্য ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি হোয়ার আই এম স্টাডিং, হোয়ার আই এম স্টাডিং, আমি যেখানে পড়াশোনা করছি। অথবা দিস ইজ দ্য ইউনিভার্সিটি হোয়ার আই এম ভিজিটিং, হোয়ার, হোয়ার আই এম ভিজিটিং বা হোয়ার আই হ্যাভ ভিজিটেড। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমি আবারও রিপিট করছি, এ আর এন, এন হচ্ছে আমার ইনডিফিনিট আর্টিকেল, আর দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দুটা, এই তিনটার মধ্যে পার্থক্য কি, এ আর এন এই দুটোই হচ্ছে আমার ইনডিফিনিট আর্টিকেল, আর হচ্ছে দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যখন আমরা কোনো জিনিসকে একেবারে, সেটা মানুষ হোক অথবা কোনো পার্টিকুলার থিংস হোক, মানে কোনো জিনিস হোক, সেটাকে স্পষ্টভাবে পার্টিকুলারলি বোঝাবার জন্য আমরা দিটা ব্যবহার করে থাকবো। আর হচ্ছে যদি আমরা ইনডিফিনিট করে বলি, তাহলে আমরা এ বসাবো হচ্ছে যদি আমার যে সেন্টেন্সের মধ্যে হচ্ছে
আহ যার আগে আমি বসাবো ওই লেটারের আগে যদি কনসোনেন্ট থাকে অথবা প্রনাউন্সিয়েশন যদি কনসোনেন্টের মতো হয় তখন আমরা এ বসাবো। আর যখন আমার ভাওয়েল থাকে তখন আমরা এন বসাবো। আর স্পেসিফিক করে যদি আমি বোঝাতে চাই তাহলে আমি দি বসাবো। তো এই হচ্ছে আজকের লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ।